লম্বা সময় ধরে মাঝারি মাত্রার ব্যায়াম করলে বেশি উপকারিতা পাওয়া যায় নাকি মাত্র কয়েক মিনিট তীব্র ব্যায়াম করা ভালো? গবেষণা বলছে মাত্র কয়েক মিনিট তীব্র ব্যায়াম করলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষকরা বলছেন তারা কয়েকটি দলের উপর পরীক্ষা চালিয়েছেন। একটি দলকে মাঝারি এবং আরেকটা দলকে তীব্র মাত্রার ব্যায়াম করানো হয়েছে। একটি দল 90 মিনিটের মাঝারি মাত্রার সাইক্লিং করেছেন, আরেক দল মাত্র 30 সেকেন্ড করে মোট 6 বার অর্থাৎ 3 মিনিট দ্রুত গতির স্প্রিন্ট করেছেন, মানে জোরে জোরে দৌড়েছেন। এই গবেষণার ফল ছিল বেশ চমকপ্রদ। মাত্র 3 মিনিটের স্প্রিন্টের পর রক্তে শত শত ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গবেষক পল কোহেন বলেন, মাত্র কয়েক মিনিটের তীব্র ব্যায়াম শরীরে উল্লেখযোগ্য মাত্রার পরিবর্তন ঘটাতে পারে। এর প্রভাব শুধু রক্তেই সীমাবদ্ধ ছিল না, ব্যায়ামের উপর সংগ্রহ করা রক্ত ও চর্বি কোষের উপর প্রয়োগ করেও গবেষকরা পরিবর্তন দেখতে পেরেছেন। কোষগুলো কিভাবে শক্তি ব্যবহার করবে এবং হরমোনের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেখানেও পরিবর্তন দেখা গেছে। গবেষকেরা যুক্তরাজ্যের 53,000-এর বেশি মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায় ব্যায়ামের কারণে পরিবর্তিত হওয়া অনেক প্রোটিন হৃদরোগ, স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, গবেষণাটি বলছে না যে 3 মিনিট ব্যায়াম করলেই দীর্ঘ সময়ের ব্যায়ামের সব উপকার পাওয়া যাবে, বরং গবেষণাটি বলছে ব্যায়ামের সময়ের পাশাপাশি কতটা জোরে ব্যায়াম করা হচ্ছে। গবেষক পল কোহেনের মতে বিভিন্ন ধরনের ব্যায়াম মিলিয়ে করা সবচেয়ে ভালো, তবে যারা দীর্ঘ সময় বসে থাকেন বা নিয়মিত ব্যায়াম করতে পারেন না তাদের জন্য অল্প সময়ের শারীরিক পরিশ্রমও উপকারী। অর্থাৎ ব্যস্ততার কারণে 1 ঘন্টা ব্যায়াম করা সম্ভব না হলেও একেবারে কিছু না করার চেয়ে কয়েক মিনিট শরীরকে সক্রিয় রাখাও ভালো। যারা নিয়মিত ব্যায়াম করেন না তাদের হঠাৎ করে সর্বোচ্চ গতিতে স্প্রিন্ট শুরু করা ঠিক নয়।